এবার আজ তোমাদের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চলতরিৎ। কি বললাম? চলতরিৎ, যে সম্পর্কে আলোচনা করব। এবার দেখবে যে গ্রিক দার্শনিক থেলস খ্রিস্টপূর্ব 600 অব্দে লক্ষ্য করেন যে অ্যাম্বারের যে আঠা থেকে পশম দিয়ে ঘষলে যে কাগজের ছোটো ছোটো টুকরো বা ছোটো ছোটো হালকা অন্যান্য বস্তুকে আকর্ষণ করতে পারে। ঠিক আছে, কী বলেছে? এবার হচ্ছে অ্যাম্বার ব্যাপারটা কি? এটা হচ্ছে পাইন গ্যাসের কী বলতো আঠা। অ্যাম্বার কাদেরকে বলবো আমরা? তাহলে প্রথম কিন্তু এই অ্যাম্বারেরকে গ্রিক ভাষায় বলা হয় ইলেকট্রন। কি বলা হয়? ইলেকট্রন। এবং প্রথম আকর্ষণ ধর্ম দেখা যায় অ্যাম্বারের মধ্যে, তাই এই শক্তির নামকরণে কি ইলেকট্রিসিটি। কি বললাম? এর জন্য কি বলা ইলেকট্রিসিটি, বা এটাকে বলা কি তড়িৎ। হ্যাঁ, তাহলে এবার তোমরা বলো তো তড়িৎ পরিবাহী কাকে বলে? তড়িৎ পরিবাহী বলতে পারবে? বলো। যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সঞ্চালিত হতে পারে তাকে তড়িৎ পরিবাহী বলে। তাহলে এবার বলো তো যে বললে যে পদার্থের মধ্যে দিয়ে কি হলো এবার তড়িৎ পরিবাহীকে আমরা সব পদার্থকে বলতে পারবো না। তাহলে কাদের বলতে পারবো? ধাতব পদার্থ। এবার ধাতব পদার্থের কি বৈশিষ্ট্য আছে? যে ধাতব পদার্থ দিবে যে পরমাণু থাকে এবং ইলেকট্রন মল যে থাকে, এবার দেখা যায় এখানে মুক্ত ইলেকট্রন থাকে এবং মুক্ত ইলেকট্রন থাকার ফলে কিন্তু আমরা তড়িৎ প্রবাহিত হতে পারি। বোঝা যাচ্ছে? এইবার যেটা হলো যে অধাতুর মধ্যে দিয়েও তড়িৎ প্রবাহিত হতে পারে। বলতে উদাহরণ একটা অধাতু, যেমন হচ্ছে গ্রাফাইট কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও ওর মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হতে পারে। কোশ্চেন কিন্তু এটা দিতে পারবো। এছাড়া হচ্ছে কি কার্বনের মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হতে পারে। ব্যাস হয়ে গেল। এবার তাহলে বলো তো তড়িৎ আদান কত প্রকার? কি কি? একদম ঠিক বলেছো। এবার বলতে পারবে যে আদানের মাত্রা কি? আই। এবার বলো আদানের এসআই একক কি? আর সিজিএসে কি হবে? ঠিক বলেছো। এবার বলো তোমরা 1 কুলম ইকুয়াল কত স্টার কুলম? ব্যাস, তাহলে যে 3 × 10⁹ স্টার কুলম। এবার এই বলো তো একটা ইলেকট্রনের আদান কত? বলো এটা একটা ইলেকট্রনের আদান -1.6 × 10⁻19 কুলম। মনে দেখবে। হ্যাঁ, এবার বলো এই যে আমরা মাইনাসটা কেন ধরলাম? যখন ইলেকট্রনের আদান করবো তখন আমরা সামনে মাইনাস দেবো, 1.6 রাখি। আর যদি থাকতো ধনাত্মক আদান তাহলে কি বলতাম? শুধু প্লাস থাকবে। এটা কিন্তু মনে রাখবো। তাহলে একটা ইলেকট্রনের আদান কি? -1.6 × 10⁻⁻19 কুলম। মনে থাকবে, মানে 19 কুলম। বোঝা যাচ্ছে কথাগুলো? এবার যদি সেটা ধনাত্মক আদান হয় তাহলে কী হবে? শুধু প্লাস হবে, কিন্তু ওর আগে মাইনাসটা হবে। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু সব কোশ্চেন দেবে তোমাদের। কুলম্বের সূত্র সম্পর্কে কিছু বলতে পারবে? আইডিয়া নিজের ভাষায় বলো, কোনো অসুবিধা নেই। বলো, জয় বলো। দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ কিংবা বিকর্ষণ বল আধানদ্বয়ের পরিমাণের বলদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বোঝা যাচ্ছে কথাগুলো? এবার বলো কুলম্বের সূত্রে সমীকরণটা বলতে পারো? কুলম্বের সূত্রে সমীকরণটা F proportional to Q1 Q2/r²। বাহ, ঠিক বলেছো। এবার তো কুলম্বের সূত্র কোথায় শুধু প্রযোজ্য হয়? স্থির বিন্দু আধান। হ্যাঁ, তাহলে কেবলমাত্র বিন্দু আদানের ক্ষেত্রে প্রযোজ্য এবং স্থির তড়িৎ আদানের ক্ষেত্রে প্রযোজ্য, গতিশীল আদানের ক্ষেত্রে নয়। তাহলে কোথায় আমরা পাবো এটা? স্থির তড়িৎ আদানের ক্ষেত্রে শুধু প্রযোজ্য হবে, কিন্তু গতিশীল যেখানে হবে সেখানে কিন্তু কুলম্বের সূত্র প্রয়োগ হবে। এটা কিন্তু মাথায় রাখবে। এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যম এসআই পদ্ধতিতে কুলম্বের মান কত বলতে পারবে? 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। আর কিছু বলতে পারবে কেউ? এবার তাহলে সিজিএসে কথা হয় বলো। 1। ব্যাস, এবার বলো তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য। আমরা তড়িৎ বিভব কাদের বলবো? কার আইডিয়া আছে একটু বলতে পারবো? তড়িৎ বিভব কাদের বলবো?
বা বিভব পার্থক্য কাদের বলবো? বলো। বিভব পার্থক্য হলো দুটি সমধর্মী বা বিষমধর্মী বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য দেখা যায় তাকে আমরা বলবো বিভব পার্থক্য। গুড, কাছাকাছি হয়েছে, আর ভালো দরকার ছিল। এবার বলতো কার্যের ধারণা থেকে বিভবের ধারণা এ সম্পর্কে কিছু বলতে পারবে? মনে আছে পড়েছিলাম, অসীম দূরত্ব থেকে একটি ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলে ওই বিন্দুর তড়িৎ বিভব। কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের ধারণা, মানে এই কোশ্চেন কিন্তু ভীষণ দূর তোমাদের পরীক্ষা। এবার বলতো তড়িৎ বিভব ইকুয়াল আমরা কি বলতে পারি? কৃতকার্য বাই বাই আধান। তাই কৃতকার্য বাই কি? আধান। এবার বলো তো কার্য তাহলে কি রাশি? কাজে এবার বলো আদান কি রাশি? স্কেলার রাশি। তাহলে বলো তোমরা তড়িৎ বিভব কি রাশি? স্কেলার। তো স্কেলার রাশি, ঠিক বলেছো। কার্যের মাত্রা বলতে পারো, কার্যের মাত্রা কার্যের মাত্রা M হলো square T to the power L minus square T to the power minus 2। একজনে বলো, আবার বলো। m l square t to the power minus 2। এবার তাহলে বলো আদানের মাত্রা কি? I I। তাহলে দেখো আমরা বললাম কার্যের মাত্রা উপরে বাইশে আদানের মাত্রা, এটাকে যদি আমরা কনভার্ট করি মানে তড়িৎ বিভবে, তাহলে তড়িৎ বিভবের মাত্রাটা কি হবে? m n square t to the power minus 3 I to the power minus 1। বাহ, খুব সুন্দর। থার্ড ব্র্যাকেটটা বলবো, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট না দিলে কিন্তু এর মাত্রাটা বলা হয় না, এই জন্য থার্ড ব্র্যাকেট দিতে হবে। এবার বলো তড়িৎ বিভবের এসআই একক কি? এসআই ভোল্ট। আর সিজিসি কি হবে? Stat volt। স্টার। তাহলে বলো 1 ভোল্ট ইকুয়াল কত স্টার ভোল্ট? 1/300 স্টার ভোল্ট। ঠিক বলেছো। বলতো 1 ভোল্ট ইকুয়াল কত জুল বাই কত কুলম, কি মানে কত কুলম বলতে পারবে? 1 joule is equal to 3 into হচ্ছে না, বলতে পারবে কেউ? কারণ আমরা জানি তো যে 1 জুল বাই 1 কুলম ইকুয়াল টু সমান সমান, তো আমরা কি জানি 1 ভোল্ট। ওর কিন্তু এরকম সত্য মিথ্যা আবার দিতে পারে কিন্তু, অথবা ডান বা মিলাতে হবে, এর জন্য ভালো করে দেখবে কিন্তু। বলে পৃথিবীর তড়িৎ বিভবের মান কত? 0। তড়িৎচালক বলের এসআই একক কি হবে? ভোল্ট। আর সিজিসি কি হবে? Stat volt। তড়িৎচালক বলের উৎস বলতে পারবে কয়েকটা উৎস? তাপ কোষ, তড়িৎ কোষ, সৌর তাপ যুগ্ম, কোষ, ডায়নামোটা কি বলবো? ডায়নামো। এগুলো হলো সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বলের মান কত? 1.0 আর আমাদের নির্জল কোষ বা ড্রাই সেল 1.5 5 ভোল্ট। এবার যদি তোমাকে বলা হয় যে 1.5 ভোল্ট বলতে কি বোঝো, তাহলে কি হবে? যে কোষটিতে ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম তড়িৎ নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ হলো কি? 1.5 জুল। ব্যাস হয়েছে মোটামুটি, কিন্তু আরও ভালো দরকার ছিল তোমাদের। তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্য একটা বলতে পারে কেউ? যে কোনো একটা পার্থক্য তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্য। তড়িৎচালক বল হলো বিভব প্রভেদের কারণ, আর বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফলাফল। সাব্বাস, একটা আরেকটা কেউ বলতে পারবে? তড়িৎচালক বলের মুক্ত বা খোলা হ্যাঁ, খোলা বর্তনী প্রয়োগ হয় এবং বিভব প্রভেদে বদ্ধ বা সংগত বর্তনীতে বর্তনীতে কোষের তড়িতের মধ্যে বিদ্যুৎ পার্থক্য সৃষ্টি করে। এবার একটা বলে সবচেয়ে ইম্পর্টেন্ট, তড়িৎচালক বল মানে কিসের, কোন যন্ত্রের সাহায্যে প্রয়োগ করা হয়? তড়িৎচালক বল, তড়িৎচালক বল কোন যন্ত্রের সাহায্যে? পড়াশোনা ছেড়ে দাও তোমরা। পোটেনশিওমিটার। potential আর বর্তনী দুটি বিভব পার্থক্য মাপা কিসের সাথে? ভোল্টামিটার। আরো পড়তে হবে, তোমরা একদম পড়াশোনা করছো না। যাই হোক, আজকে এই বন্ধু রইল।